আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস 2। তো পার্ট 1-এ হচ্ছে আমরা কিছু ফর্মুলা, বেসিক ফর্মুলা দেখব। তা আমার এক্সেল শিট অলরেডি বেসিক ফর্মুলাগুলো এখানে তুলে দেওয়া হয়েছে। আর হচ্ছে এখানে এখন 10টা বেসিক ফর্মুলা দেখব আমরা, যেগুলো আসলে স্টুডেন্টদের জন্য খুবই উপকারী। আর এই দুটা হচ্ছে লাগবে না, আপনারা সাম থেকে দেখবেন। অলরেডি আমি কিভাবে সামেশন করতে হয়, যোগফল করতে হয়, সেটা গত ক্লাসে দেখিয়েছিলাম। এখানে আমি আবার রিপিট করতেছি। এখানে আমি একটা নর্মাল টেবিল নিয়ে নিয়েছি, আর হচ্ছে পাশে হচ্ছে আমি এখন একটা অ্যামাউন্ট লিখব, যে অ্যামাউন্ট দিয়ে আপনারা যোগ করতে পারবেন। এখন এই অ্যামাউন্টের টাকাগুলো আসলে আমি অ্যাকাউন্টিং ফরম্যাটে নিয়ে যাব, দেন হচ্ছে যোগ করব। সামেশন করতে হবে এখন অটো সাম দিয়ে। এখন অটো সাম দিব। এটা হচ্ছে ডলার ডলার রেট। চাইলে আপনি ডলার বা বাংলাদেশে কারেন্সি, বাংলা টাকা এখানে চুজ করতে পারবেন। ইন্ডিয়ান রুপিস আছে, কানাডিয়ান, ইউএসডি, সব কিছু এখানে পাবেন। আমি এখানে টাকা নিয়েছি বিডিটি, দেন এখানে আমি অল বর্ডার দিয়ে দেবো বর্ডার থেকে। আর এখানে হচ্ছে আমি অ্যাকাউন্টিং ফরম্যাটে নিয়ে দেবো সব। এখানে আমি অল বর্ডার দিব, অল বর্ডার দিয়ে দিয়েছি, মাঝখানে দিয়ে নিয়ে গেলাম। এখন এটা হচ্ছে বোল্ড করে দিলাম, একটু বড় করে দিলাম হেডার। দেন হচ্ছে আমার ডাবল ক্লিক করে আমি অটো রিসাইজ করে নিলাম, রিসাইজেবল কন্টেন্ট। এখন আমি সামিফ করব, হাইপার লিঙ্ক করা অটোমেটিক। ও সামিফটা হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর মার্কেটিং ডিপার্টমেন্ট স্টুডেন্টস, যারা বিভিন্ন জোন নিয়ে কাজ করে বা বিভিন্ন ডাটাবেজ নিয়ে কাজ করে। আপনারা চাইলে সামিফ দিয়ে এভাবে একটা মডিউল বানাতে পারেন। তো এখানে আমি কিছু লজিক্যাল ফাংশন দিয়ে টেস্ট করলাম যে আসলে আমার সামিফসটা ঠিক আছে কিনা, সামিফ ফাংশনটা ঠিক আছে কিনা। অ্যান্ড দেন এটাও চেক করলাম যে না আমার ঠিক আছে, নর্থ জোন এবং সাউথ জোন ঠিক আছে, সেটা প্রপারলি ক্যাচ করছে। এখন এখান থেকে হচ্ছে ক্যাচ করলো সামিফ ফাংশন দিয়ে। এটা হচ্ছে সামিফ ফাংশন। ফার্স্টে আপনাকে গ্রস সেল ধরতে হবে, দেন হচ্ছে জোনগুলো ধরতে হবে।
আপনারা একটু ফর্মুলাটা দেখে নেন। সামিস ফাংশন গুগলের গুগলের ফর্মুলা দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। আপনারা এখান থেকে ওই শিটটা আমি দিয়ে দিয়েছি অলরেডি, এক্সেল ফাইলটা গ্রুপে দেওয়া হয়ে গেছে। আপনারা ওইখান থেকে শিখতে পারেন, দেখতে পারেন, আপনাদের কোনো ভয়ের কিছু নেই। এখন আজকে আমি ফার্স্ট ভিডিওটা আপলোড করে দিব। এখানে আমি কিছু দেখাচ্ছি যে আসলে ডিফারেন্সটা দেখাচ্ছে এখানে, যে নর্থ সার্চ করলে যে আসলে নর্থ জোনে যে টাকাগুলো সেটা অটোমেটিক সামিফস হয়ে শো করতেছে এখানে। এখানে আমি জোন দেখাচ্ছি, ওয়েস্ট জোনে কত টাকা, অ্যান্ড দেন হচ্ছে ও প্রপারলি যোগ করছে কিনা সেটাও চেক করলাম বাই লজিক্যাল ফাংশন। অ্যান্ড দেন হচ্ছে
আচ্ছা কাউন্ট ইফ, আচ্ছা এখানে হচ্ছে কাউন্ট এ, এখানে আমি লিখেই দিছি আপনার প্রপারলি যে কাউন্ট কাউন্ট এ এবং কাউন্ট ব্ল্যাঙ্ক তিনটার কি কাজ হবে। আপনি কাউন্ট দিয়ে হচ্ছে অনলি নাম্বার শো করতে পারবেন, আর কাউন্ট এ হচ্ছে আপনার টেক্সট, অ্যান্ড কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে যেগুলো ব্ল্যাঙ্ক আছে সেলের মধ্যে ডাটাবেসের মধ্যে। আর এখানে আমি সেটাই দেখাচ্ছি। এটা একটা ফুল একটা সেলের মধ্যে কাউন্ট ব্ল্যাঙ্ক কাউন্ট করছে ও, এই যেগুলো হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক কাউন্ট করছে যেগুলো আসলে খালি আছে সেলের মধ্যে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অনেক সময় দেখা যায় যে সেলগুলোতে ফাঁকা আছে কিনা, কোনো টেক্সট বা ইনফরমেশন ফাঁকা আছে কিনা সেটা আপনি কাউন্ট ব্ল্যাঙ্ক দিয়ে চেক করতে পারবেন। এগুলো হচ্ছে বেসিক আপনার বেসিক ইনফরমেশন ফর্মুলা, এগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর এটা হচ্ছে আপনার কাউন্ট ইফ, যে আপনাকে গণনা করে দিবে যে কয়টা আছে, এটা হচ্ছে ও চেক করছে। আপনার কাউন্ট ইফের ক্ষেত্রে কিন্তু আপনি বের করতে পারবেন যে ডুপ্লিকেট ইনফরমেশন কয়টা আছে। তো কাউন্ট ইফ দিয়ে আপনি ডুপ্লিকেট ইনফরমেশন বের করতে পারেন, যেরকম সেম টু সেম আমার ওয়াসিফুর ওয়ান আর কত টাকা সেটাও হচ্ছে ডুপ্লিকেট বের করছে, দুইটা সেম। মানে অনেক সময় দেখা যায় না এক নামে, তারপরে একই অ্যামাউন্ট দুই তিনবার বসে গেছে, ভুলবশত দুই তিনবার টাইপ করছেন। তো আপনি যদি ডুপ্লিকেট কোনো ইনফরমেশন বের করতে চান একটা ডাটাবেস থেকে, তখন আপনি কাউন্ট ইফ অবশ্যই ব্যবহার করতে হবে। যে একই নাম একই অ্যামাউন্ট, মানে মনে করেন একজনের স্যালারি দুই তিনবার ইনপুট দেওয়া হয়েছে, একজনের স্যালারি একজনের নামে সেম অ্যামাউন্ট দুই তিনবার ইনপুট ইনপুট দেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আপনি কীভাবে বের করবেন? কাউন্ট ইফ দিয়ে আপনি ইনফরমেশনগুলো বের করতে পারবেন যে একই নাম একই অ্যামাউন্ট দুইবার এন্ট্রি হয়েছে কিনা, এটা হচ্ছে বিষয়। কাউন্ট ইজ ফর ফাইন্ডিং ডুপ্লিকেট ইনফরমেশনস, এবং আপনি ডুপ্লিকেটগুলো ডিলিট করতে পারবেন হচ্ছে ডুপ্লিকেট
একটা অপশন আছে আপনার টুলস থেকে ডুপ্লিকেট ফাইন্ডিং ডুপ্লিকেট, দেন হচ্ছে আপনি ওখান থেকে রিপ্লেস করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ইটস সিম্পল অ্যান্ড ইজি। এখন আমি একটা এখানে দুইটা পাওয়া গেছে, দুইটা ইনফরমেশন সেম টু সেম। দেন হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম, এটা আগে দেখানো হয়েছে যে মিনিমাম ম্যাক্সিমাম ইনফরমেশনগুলো কীভাবে আপনারা ফাইন্ডিং আউট করবেন। এখানে হচ্ছে আমি ম্যাক্সিমাম মিনিমাম ফর্মুলা দেখাচ্ছি। এখানে একটা আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আসলে ম্যাক্সিমামটা কিভাবে আসে। তো আমি জাস্ট একটা অ্যাকাউন্টসের হিসাব দেখাচ্ছি সেলসের। মনে করেন যে ট্যাক্স এক্সপেন্স যেটা ম্যাক্সিমাম হায়ার, হুইচ এভার ইজ হায়ার ট্যাক্স এক্সপেন্স। আমাদের অ্যাকাউন্টসে মূলত তিনটা দিক থেকে বিবেচনা করে ট্যাক্স এক্সপেন্সটা বের করা হয়। এক হচ্ছে সেলসের ওপর 0.06%, অ্যান্ড হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্সের ওপর 10%, অ্যান্ড দেন হচ্ছে আমি 10%-এর বিষয়টা এখনও শিওর না, জাস্ট আনুমানিক ধরে নিলাম এখানে। আর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা হচ্ছে এআইটি চালানের মাধ্যমে পেমেন্ট করে দেওয়া হয়, মনে করেন নর্মালি 1 লাখ টাকা, বা এখানে আমি ধরছি কত 1,45,000 সামথিং। আমি আসলে দেখতে পারতেছি না ক্লিয়ারলি, হ্যাঁ 1,45,000 সামথিং। এখন আমি এখান থেকে একটা ম্যাক্সিমাম ফর্মুলা বের করব যে ট্যাক্স এক্সপেন্স কত। এখন ম্যাক্সিমামটা এখান থেকে বের করব, তিনটা থেকে আমি ম্যাক্সিমাম চুজ করব যে কোনটা হায়ার রেট, হায়ার এক্সপেন্স, ট্যাক্স এক্সপেন্স, এটা হায়ার যে অ্যামাউন্টটা সেটা অটোমেটিকলি বের করবে। আমার ম্যানুয়ালি বের করতে হবে না যে এটা হায়ার, বা জাস্ট আমি ম্যাক্সিমাম একটা ফর্মুলা ব্যবহার করলেই আমি বুঝতে পারবো।
আর এখানে হচ্ছে আমার অ্যাভারেজ ফর্মুলা। তো অ্যাভারেজ ফর্মুলাটা হচ্ছে আপনার এখানে আমরা অ্যাভারেজ ম্যানুয়ালি যেভাবে বের করি সবগুলো যোগ করে ততগুলো সংখ্যা দিয়ে ভাগ, মানে 5টা সংখ্যা হলে 5টা সংখ্যা দিয়ে ভাগ, 5টা সংখ্যার যোগফল দিয়ে ভাগ। কিন্তু এখানে অ্যাভারেজে অটোমেটিক্যালি চলে আসতেছে ফর্মুলা ব্যবহার করলে। আমি জাস্ট ইকুয়ালস টু অ্যাভারেজ লিখে ওই ততগুলো সেল ধরবো যতগুলো সেলের আমার অ্যাভারেজ সংখ্যা দরকার, দেন আমি অ্যাভারেজ বের করতে পারবো। আর দেন হচ্ছে ট্রিম। ট্রিম ফর্মুলাটা হচ্ছে আপনার একটা সেলের মধ্যে যখন অনেকগুলো টেক্সট থাকবে এলোমেলোভাবে, তো সেটা ফাইন্ড আউট করবে সে অটোমেটিক্যালি। সে এখন ট্রিম করবে, ট্রিম করে সবগুলো টেক্সট একদম সুন্দর করে ফেলবে, দেখবেন। হ্যাঁ, এটা আমি ড্রাফট টেক্সট দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার দিয়ে দেবো এখন, এটার মতো হয়ে যাবে এখন, দেখবেন। এটা হচ্ছে ট্রিম করলাম, দেন ওকে, কন্ট্রোল জেড দিয়ে আবার ঠিক করে ফেলবো। আপনার যদি কোনো কিছু চেঞ্জ করতে চান কন্ট্রোল জেড দিবেন, আগের মতো হয়ে যাবে। এখন আমি এটাকে ফরম্যাট প্রিন্টার দিয়ে ঠিক করব, এটা হচ্ছে না, এখন আমি এখান থেকে ফরম্যাট প্রিন্টার দিব, এটা ফরম্যাট প্রিন্টার দিয়ে এটা ঠিক করে ফেলবো। হ্যাঁ, ঠিক হয়ে গেছে এখন, সমান সমান। এখন আপনি ফরম্যাট সেল থেকেও এটা জাস্টিফাই দিয়ে সমান সমান করে সুন্দর করে ফেলতে পারবেন। জাস্টিফাই, আপনাকে জাস্টিফাই করতে হবে। দেন হচ্ছে কনক্যাটিনেট। এই ফর্মুলাটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা ফর্মুলা। আপনি দুইটা সেলের ইনফরমেশনগুলো একটা সেলে নিয়ে আসতে পারবেন। মনে করেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম, নিক নেম। তো আমি দুইটা নাম যখন আমি একসাথে নিয়ে আসবো তখন, বা দুইটা সংখ্যা বা দুইটা ইনফরমেশন যখন আমি একটা সেলে এক জায়গায় নিয়ে আসবো, তখন আপনাকে এই কনক্যাটিনেট ফর্মুলাটা ব্যবহার করতে হবে। ইনসার্ট হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্কের কাজটা খুবই ইম্পর্টেন্ট এবং অনেক জোস একটা কাজ। আপনারা হাইপারলিঙ্ক দিয়ে একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে কনভার্ট করবেন, মানে ট্রান্সফার হবেন, ইনফরমেশনগুলো একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে জাম্প করবেন, লাভ দিবেন, ইটস লাইক এ ম্যাজিক আপনার। আর ট্রান্সপোজ হচ্ছে একটা কলামের মধ্যে অনেকগুলো সংখ্যা থাকে, তো কলামের ইনফরমেশনগুলো আপনি কিভাবে রোতে কনভার্ট করবেন, এর জন্য ট্রান্সপোজ
ফর্মুলা। এটা সুন্দর একটা ফর্মুলা, এটা অনেক সময় কাজে লাগে। এখানে ট্রান্সপোজ ফর্মুলা দিয়ে দেখেন এখন আমি কিভাবে ইনফরমেশনগুলো একটা রোতে নিয়ে আসছি। এটাই হচ্ছে এই এখানে হচ্ছে আমি একটা মার্কশিট নিয়েছি স্যাম্পল দেখে। তো মার্কশিটটা মূলত হচ্ছে একটা ইফ এবং অ্যান্ড ইফ এবং আপনার কাউন্ট ইফ ফাংশনগুলো ব্যবহার করছে। আমি আপনাদেরকে এই এক্সেল শিটে দিয়ে দিয়েছি আপনাদেরকে ডিভাইস এবং পড়ার জন্য। আপনারা কাইন্ডলি সেখান থেকে দেখে নিলেই ভালো হবে। আর এখানে মুখস্থ করানোর মতো কিছু না, জাস্ট আপনার লজিক্যালি ফাংশনগুলো বুঝতে হবে যে 33-এর নিচে পেলে ফেল আর 33-এর উপরে স্টেপ বাই স্টেপ পেলে পাস। এবং এখানে অ্যাভারেজে দেখবেন যে আমি এ প্লাস বি, বি প্লাস সি, ফেল, এগুলো আমি দিয়ে দেওয়া হয়েছে এখানে। দেন হচ্ছে আমি একটা বেসিক স্যালারি, এখানে নর্মাল একটা বেসিক স্যালারির শিট দেখানো হয়েছে। এখানে আমি একটা বেসিক স্যালারির কিভাবে বেসিক পে এবং একদিন যদি অফিস থেকে ছুটি নেয় আপনারা সেটাও দেখতেছেন যে আমার লিভ অফ অ্যাবসেন্স কিভাবে আমরা কাউন্ট করব। যদি 26 দিন অফিস করে তাহলে আমরা অ্যাবসেন্সটা বের করতে হবে এবং অ্যাবসেন্সের ক্ষেত্রে কত টাকা হবে, কত টাকা ডিডাক্ট হবে, বাদ দেওয়া হবে, সেটাও আমি ক্যালকুলেশন এখানে দেখানো হয়েছে ইজি। আপনারা 26 দিয়ে ভাগ দিয়ে যতদিন অফ করছে মানে অফ ডে ছিল তার তত টাকা তত দিয়ে গুণ দিলে টাকা বের হয়ে যাবে। আই মিন আপনাকে প্রথমত একদিনে টাকা বের করতে হবে
যে 26 দিন যে ডিউটি দিচ্ছে, তার ওই পার ডে স্যালারি কত, ওই একদিনের স্যালারির সাথে তার যতদিন বাদ দেওয়া হয়েছে অফিস, সে লিভে ছিল, তত টাকা গুণ দিলেই আপনার টোটাল ডিডাকশন, লিভ অফ অ্যাবসেন্সের ডিডাকশন টাকা চলে আসবে। অ্যান্ড দেন হচ্ছে আপনার এখানে কিছু এক্সট্রা পে করা হয় কোম্পানি থেকে, যেরকম কমবেন্স, লাঞ্চ, অ্যান্ড হচ্ছে মোবাইল বিল এক্সট্রা, ওটাও এখানে যোগ হবে, প্লাস হয়ে আসবে। দেন হচ্ছে আপনার যদি কোনো অ্যাডভান্স নেওয়া থাকে বা লোন নেওয়া থাকে, সেটা মাইনাস হবে। এটা বেসিক কমন সেন্স, যে কোনটা। আহ, এখানে আপনারা দেখে নেবেন প্রপারলি, আমি আপনার পিডিএফ আকার এবং এক্সেল শিট দেওয়া হয়ে গেছে আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে একটা ফ্যাক্টরির স্যালারি শিট, বেসিক। এখানে আমাদের ক্লাবের মনে করেন সবার নাম দেওয়া হয়েছে। আর বেসিক স্যালারিটা হচ্ছে আপনার গ্রস স্যালারিটা এবং গ্রস ডিডাকশন, যেটা টোটাল ডিডাকশন এখানে দেওয়া হয়ে গেছে, আপনার কত টাকা ডিডাক্ট হবে, বাদ যাবে। এখানে যেরকম কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, অনেক কোম্পানি পলিসি অনুযায়ী 7%, 2%, 3%, 5% প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখে, সেটা হচ্ছে স্যালারি থেকে কেটে নেয়। তাই আমি বেসিক স্যালারি থেকে কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, ওটা আমি অটোমেটিকলি কেটে রাখছি একটা পার্সেন্টেজ অনুসারে। অ্যান্ড দেন হচ্ছে এটা স্যালারি থেকে বাদ যাবে আর কি, আপনার যে বেসিক স্যালারি আছে সেটা থেকে বাদ যাবে। এবং আপনার মনে করেন যে টিডিএস বা কোনো অ্যাডভান্স থাকে কোম্পানি থেকে, তাহলে সেটাও বাদ যাবে স্যালারি থেকে। আমি সেটা বাদ দিয়ে টোটাল বেসিক স্যালারি এখানে দেখানো হয়েছে।
এটা একটা ফ্যাক্টরি স্যালারি, যে স্যালারির উপর কিভাবে ফাংশনাইজ করে আমি হাউস রেন্টের ওপর ধরেছি 20 থেকে 30%, মেডিকেল কস্টিং 10%, ট্রান্সপোর্টেশন 10%, অ্যান্ড এভরিথিং আমি পার্সেন্টেজ হিসেবে এখানে ক্যালকুলেট করে রেখেছি। জাস্ট বেসিকের ওপর সে ফাংশনগুলো অ্যাপ্লাই করলে আপনার টাকাটা বেরোয় আসবে। এটা পিডিএফ আকারে দেওয়া হয়েছে আপনাদেরকে, এবং এক্সেল ফাইলটাও দেওয়া হয়ে যাবে আপনাদের লার্নিংয়ের জন্য। যদি আপনারা এই এক্সেল ফাইলটা তৈরি করতে প্রবলেম ফেস করেন, তাহলে আমি এক্সেল ফাইলটা দিয়ে দেবো গ্রুপের মধ্যে, আপনারা আমার কাছ থেকে চাইলেই হবে। আমি নেক্সট টাইম এই গ্রুপের মধ্যে এটা দিয়ে দিব। এটা হচ্ছে অনেক ইজি একটা এক্সেল ফাইল, জাস্ট আপনার ফরমেশনগুলো বুঝতে হবে। অ্যান্ড ইফ ফাংশন হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের ফাংশন, কিন্তু আমি আপনাদেরকে ফ্যাক্টরির এই হার্ড একটা স্যালারি বেসিকের মধ্যে দেখিয়ে ফেলছি, তো প্রবলেম নাই, যতটুকু আপনারা কভার আপ করতে পারেন।
আচ্ছা, আমি স্যালারি শিটটাকে কিভাবে প্রিন্টেবল বানাবো, একদম পারফেক্টলি প্রিন্টেবল সাইজ বানাবো, সেটা আপনাকে দেখতে হবে। আমি এখানে অলরেডি বানিয়ে ফেলছি কিভাবে প্রিন্টেবল সাইজ প্রিন্টার বানাতে। দেন হচ্ছে আমি এক্সপোর্ট করতেছি পিডিএফ আকারে। কাইন্ডলি আপনারা দেখে নেন কীভাবে পিডিএফ আকারে বের করতে হয়। আমি সেভ করে দিচ্ছি। এতক্ষণ আপনারা দেখছেন যে কীভাবে রিসাইজ করতে হয় প্রিন্টের জন্য। দেন আপনারা পিডিএফ করতে পারবেন। আগে প্রিন্টের জন্য সাইজ করে নেবে, দেন পিডিএফ আকারে এরকম আমার মতো সাজিয়ে নেবেন। দেন হচ্ছে আপনারা প্রিন্ট করতে পারবেন। দেন এখানেও আমি একটা এক্সেল শিট দেখাচ্ছি। এখন হচ্ছে আমি আচ্ছা এটা দেখাচ্ছি, এটাও সেম টু সেম পিডিএফ আকারে করব। আনহাইড করে দিচ্ছি। এখন আমি এখানে কন্ট্রোল পি দিয়ে এটা সেভ করব। আগে হচ্ছে পেজ সেটআপ থেকে আমি প্রিন্ট এরিয়া সিলেক্ট করব। পেজ সেটআপ থেকে প্রিন্ট এরিয়া, কই যাচ্ছি আমি নিজে জানি না আসলে। হ্যাঁ, পেজ সেটআপ থেকে প্রিন্ট এরিয়া দিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে যে আমি এতটুকু প্রিন্ট দিব, তার জন্য আমাকে রিসাইজ করতে হবে। এখানে আমি দেখাচ্ছি পেজ সেটআপ থেকে A4 সাইজ 0.75 0.25 আর নিচে 0.25, এটা হচ্ছে 100%। ঠিক আছে, এখন ইটস ওকে। আমি এখন প্রিন্ট দিতে পারবো এবং আমি এটা এক্সপোর্ট পিডিএফ আকারে এক্সপোর্ট করতেছি। সবসময় প্রিন্টের জন্য সাইজ করে দেন পিডিএফ আকারে এক্সপোর্ট করতে পারবেন, তা না হলে আপনার পেজটা সুন্দর আসবে না। দেন হচ্ছে আমি এখন রিসিভ পেমেন্টে যাব। একটা কোম্পানির রিসিভ পেমেন্টে কীভাবে ইয়ে হয়, কীভাবে রিসিপ্ট এবং পেমেন্টের শিট হয়, এখানে আপনারা দেখতে পারতেছেন আমি একটা মডিউল কোর্স বানিয়েছি। এটা ইজি, আপনি জাস্ট এক জায়গায় ইনপুট করলে পাশের পেজে চলে যাবে, লিঙ্ক করা থাকবে, এগুলো লিঙ্ক করা আর এখানে সামেশন করা। আপনার জাস্ট ডিটেলসগুলো তুলতে হবে আর এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আপনি একটু কাইন্ডলি দেখে নেন কীভাবে করতে হয়। এখানে আমি ট্রানজাকশন আর কোয়ান্টিটি দিয়েছি, যে একটা ট্রানজাকশন হয়েছে এবং ট্রানজাকশন কত টাকা, এটা জাস্ট আপনি নর্মালি দিলেই হবে। এখানে টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্স প্লাস মাইনাস হয়ে আপনার টোটাল প্রফিট এবং টোটাল লস থাকবে। এখানে আপনি উপরেই দেখতেছেন। এটা আমি আসলে ডিজাইন করছি হচ্ছে ইনসার্ট থেকে আইকন দিয়ে। ইনসার্টে গেলে আপনারা টেক্সট বক্স পাবেন, টেক্সট বক্স দিয়ে এটা ফরমেশন করতে পারবেন ইজিলি। আপনাদেরকে সাজানো এবং গোছানো দেখতে শিখতে হবে।
এই যে আমি এখানে টেক্সট বক্স দিয়ে ইনফরমেশন আপডেট দিয়েছি। এই যে টেক্সট বক্স থেকে আপনি যে কোনো ইনফরমেশন যে কোনো জায়গায় টাইপ করে দেখাইতে পারবেন, শো করতে পারবেন। এখানে আমি টেক্সট বক্সের মধ্যে গত মানে নেক্সট পেজ থেকে এই পেজে আমি লিঙ্ক করে দিয়েছি, এটা হচ্ছে লিঙ্ক করতে পারবেন আপনিও। অ্যান্ড দেন এখানে আমাদের ডিটেলস দেওয়া হচ্ছে।
এখানে আমি আরো কিছু ডিটেলস এক্সপেন্স অ্যাড করেছি আর কিছু ইনকাম অ্যাড করেছি দেখার জন্য যে আমার উপরের ডিফারেন্সটা ঠিক আছে কিনা। আমার ইনফরমেশনগুলো যে আপলোড এখানে ইনপুট দিলাম, তা আমার উপরে যে সামেশন বা লজিক্যাল ফাংশন ব্যবহার করা, আই মিন পাশের পেজে একটা শিটে আমি ওটা আপলোড করে দিয়েছি। এখানে আমি চেক ইন ব্যালেন্স করতেছি যে ঠিক আছে কিনা সব কিছু। এখানে আমি দেখাই দিচ্ছি টোটাল রেভিনিউ, টোটাল এক্সপেন্স সব কিছু আমার ইনপুট দেওয়া হয়েছে কিনা ঠিক মতো, সেটাই। এখানে আর কিছুই নেই দেখানোর মতো, জাস্ট আমি লজিক্যাল ফাংশন মানে টেস্ট করতেছি এখানে যে সব কিছু ঠিক আছে কিনা। এখানে আমার ক্লাসটা শেষ হতে যাচ্ছে, আমি রেকর্ডিং অফ করে দিলাম। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।